শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা কৌশল সচল করলে এনপিটি থেকে বেরিয়ে যাবে তেহরান, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। অনুরোধ পেলে সিরিয়ায় সেনা মোতায়েনের কথা বিবেচনা করতে প্রস্তুত ইরান, হামা প্রদেশে কঠিন অভিযান। মুসলিম এক হয়ে দিল্লির দাসত্বকে খান খান করে দেব, পূজা উদযাপন ফ্রন্টের সমাবেশে রিজভির মন্তব্য। প্রদেশের সম্ভলে যেতে রাহুল গান্ধীকে বাধা, বিজেপির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজেদ তাখত রাভানচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরান বিরোধী নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে পুনঃস্থাপনকারী কথিত স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় করা হলে তেহরান পরমাণু নিরস্ক্রিয়করণ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাবে। রাভানচির উদ্ধৃতি দিয়ে গতকাল ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই একথা বলেন। এর আগে রাভানচি সুইজারল্যান্ডের জেনেভা শহরে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির কূটনীতিকদের সাথে পরমাণু ইস্যুতে বৈঠক করেন। রেজাই বলেন, রাভানচি ঘোষণা করেছেন যে এই পর্যায়ে আমরা অনুভব করেছি যে আলোচনা কার্যকর হতে পারে এবং আমরা পারমাণবিক সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছি। তবে স্ন্যাপব্যাক মেকানিজম পুনরায় চালু হওয়ার ক্ষেত্রে ইরান পাল্টা ব্যবস্থা নেবে। এক্ষেত্রে আমরা যে বিকল্পগুলো উত্থাপন করেছি তার মধ্যে একটি হল এনপিটি থেকে নিজেদেরকে প্রত্যাহার করা এবং আমরা এনপিটি ত্যাগ করতে পারি। উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সম্ভবত ইউরোপের সাথে আরেক দফা মত বিনিময় করবে এবং জেনেভার সমস্ত আলোচনা নিয়মের কাঠামোর মধ্যেই ছিল। তিনি বলেন, তারা মিথ্যা আশাবাদ ছাড়াই আলোচনায় অংশ নিয়েছিলেন। জেনেভার এই মত বিনিময়কে তিনি সংলাপ বলতে চাননি। তিনি বলেছেন, কোনো লিখিত ডকুমেন্ট ছাড়া কোনো সংলাপ হয় না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে সেনা মোতায়েন করতে প্রস্তুত রয়েছে তেহরান। এজন্য সিরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ আসতে হবে বলে তিনি উল্লেখ করেন। গতকাল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ আরবকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি কথা বলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আকস্মিক তাণ্ডব ইরানের চেয়ে তুরস্ক ও ইরাকের জন্য অনেক বেশি নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে। রাশিয়া, তুরস্ক এবং ইরানের সমন্বয়ে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে যে আস্তানা কূটনৈতিক প্রক্রিয়া চলছিল তা বানচাল হতে পারে বলেও আরাকচি উদ্বেগ প্রকাশ করেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি তুরস্ক যে সফর করেছেন এবং সেখানকার কর্মকর্তাদের সাথে সিরিয়া বিষয়ে ইরান তুরস্ক মতপার্থক্য নিয়ে যে সমস্ত আলোচনা করেছেন সাক্ষাৎকারে সে কথাও তুলে ধরেন। তিনি বলেন, সিরিয়ার পরিস্থিতি শান্ত করা এবং স্থায়ী সমাধানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চলমান প্রস্তুতি চলছে। প্রতিরোধ অক্ষে মিত্রদের সাথে ইরানের সম্পর্কের বিষয়ে আব্বাস আরাকচি বলেন, ইরান আরব দেশগুলোতে প্রতিরোধ আন্দোলনগুলোকে পরিচালনা করে না এবং তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক নেই, বরং ইরান তাদের প্রয়োজনকে সমর্থন করে এবং সহযোগিতা করে। সিরিয়ার সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় হামা শহরের আশপাশের পুরোটাই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছে। সিরিয়ার গণমাধ্যম সূত্র আজ বলেছে, এ এলাকায় আর কোনো সন্ত্রাসী নেই। সূত্রমতে কথিত হায়াতে তাহরির আশ-শামস বা এইচটিএস এর সঙ্গে সম্পর্কযুক্ত তাকফিরি সন্ত্রাসীদের সাথে ভয়াবহ সংঘর্ষের পর হামার উত্তর পূর্বে তুবা শহরের ওপর সেনাবাহিনী তার নিয়ন্ত্রণ বাড়িয়েছে। এর আগে সিরিয়ার একটি সূত্র জানিয়েছে, সিরীয় সেনারা হামা শহর থেকে 15 কিলোমিটারেরও বেশি দূরত্বে উত্তর পূর্ব এলাকার যেসব পয়েন্টে অগ্রসর হয়েছিল তা সুরক্ষিত করেছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্কের তথ্যমতে শহরটি সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং তুলনামূলক শান্ত রয়েছে বলে দেখা যাচ্ছে। এর আগে আজ দিনের প্রথম ভাগে সিরিয়ার বিমান বাহিনী ও রুশ মিত্ররা সিরিয়ার উত্তরাঞ্চলে তাদের পুনরুত্থানের পথ থেকে বিদেশি মদতপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের অবস্থানের উপর সবচেয়ে ভারী হামলা চালায়।
গত বুধবার থেকে সন্ত্রাসীদের পুনরুত্থানের পর এই পর্যন্ত সিরিয়া ও রাশিয়ার যৌথ অভিযানে 1,600-রও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের গুরুত্বপূর্ণ সংগঠন কাতায়েব হিজবুল্লাহ সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর পুনরুদ্ধারের প্রেক্ষাপটে বাশার আসাদ সরকারকে সহযোগিতা করতে সিরিয়ায় সেনা পাঠানোর জন্য বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি ওই আহ্বান জানায়। আশঙ্কা করা হচ্ছে সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চলমান তাণ্ডব ও বর্বরতা ইরাকেও ছড়িয়ে পড়তে পারে। কাতায়েব হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, যেহেতু সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে ইরাকের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে, সে কারণে আমরা বিশ্বাস করি সিরিয়া সরকারের সাথে সমন্বয় করে দেশটিতে ইরাকের নিয়মিত বাহিনী মোতায়েন করা উচিত। বিবৃতিতে আরও বলা হয়, কাতায়েব হিজবুল্লাহ সিরিয়ার জনগণের বিরুদ্ধে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপরাধমূলক আগ্রাসনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে তারা এখনও সিরিয়ায় তাদের যোদ্ধা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। এদিকে ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের সর্ববৃহৎ জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সিরিয়ায় যা কিছু হচ্ছে তার সরাসরি প্রভাব পড়ছে ইরাকের জাতীয় নিরাপত্তার উপর। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা এটিকে মুছে দিয়ে আগের অবস্থায় ফেরানোর অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা বিদেশ থেকেও চলছে। জাতির অস্তিত্বের প্রশ্নে রাজনৈতিক মতাদর্শ পাশে রেখে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ বিকেলে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তা হয়তো অনেকের পছন্দ হচ্ছে না। নানাভাবে এটাকে রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা নতুন যে বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে ধামাচাপা দিয়ে আরেক কাহিনী তারা রচনা করার চেষ্টা করছে। তাদের এই অবস্থান মিথ্যা প্রমাণ করার জন্য এবং বাস্তবকে প্রতিষ্ঠিত করতে আমাদের সবাইকে একজোট হতে হবে, কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় নয়, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের প্রশ্ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সিরাজউদ্দৌলা, মোহনলাল একসঙ্গে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য। ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান একই সঙ্গে লড়াই করব, দিল্লির দাসত্বকে খান খান করে দেব। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী একথা বলেন। তিনি বলেন, বিজেপি সরকার গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে, তাদের আর কোনো পুঁজি নেই। ক্ষমতায় থাকতে হলে হিংসা এবং ঘৃণা ছড়াতে হবে, এছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা অনেক মুশকিল হবে। বিএনপির এই মুখপাত্র বলেন, আমার কাছে অবাক লাগে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদির প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। অসাম্প্রদায়িক সেকুলার রাজনীতিবিদ হিসেবে তাঁকে চিনতাম। তাঁকেও মনে হল রাজনীতির জন্য মুখে অসাম্প্রদায়িকতা, ধর্ম নিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু তার গভীরে ছিল কট্টর হিন্দুত্ববাদ, যে কোনো আদর্শের কট্টরবাদ মানবতার পরিপন্থী। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ ইব্রাহিম জানান, বাবুল আক্তারের জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে বুধবার বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। বাবুলের মুক্তি হতে পারে এমন খবরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের বাইরে জড়ো হন সংবাদ কর্মীরা। সন্ধ্যার দিকে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে যান তার বর্তমান স্ত্রী ইসরাত জাহান মুক্তা। ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সদস্য
প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশের সম্ভলে যেতে বাধা দিয়েছে রাজ্য পুলিশ। আজ সকালে যাত্রা করলেও দিল্লি উত্তরপ্রদেশের গাজীপুর সীমান্তে আটকে দেওয়া হয় তাদের গাড়িবহর। রাজ্য পুলিশ জানিয়েছে, সম্ভলের জামে মসজিদে জরিপ করা নিয়ে সংঘর্ষ ও পুলিশের গুলিতে গত 24 নভেম্বর 5 জন নিহত হন। তারপর থেকে সেখানে বাইরের কোন রাজনৈতিক নেতাকে যেতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বার্থেই এই সতর্কতা। এ সময় উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন রাহুল। গাড়ির উপর উঠে সংবিধান হাতে প্রতিবাদ জানান। রাহুল গান্ধী বলেছেন, আমরা সম্ভলে যাওয়ার চেষ্টা করছিলাম, তবে পুলিশ আমাদের অনুমতি দিচ্ছে না।